আধ্যাত্মিক ধ্যানের ভুবনে আপনাকে স্বাগতম। নিজের ভেতরের নবশে বসে থাকা খান্নাস হতে পবিত্র শক্তি আল্লাহর আশ্রয় প্রার্থনা অর্থাৎ তাউজ ধ্যানের প্রতিটি স্তরে আমি ইমন হাশমি আপনার একজন সহযোগী হিসেবে সঙ্গে আছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম অর্থাৎ অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথমেই আয়াত শিক্ষা দেন। এটাকেই বলা হয় তাউজ। আর আমরা এই তাউজ দ্বারা এখন ধ্যান করব, কারণ হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি একাগ্র চিত্তে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে তিনি তাহার ও শয়তানের মধ্যে 100 পর্দার আবরণ ফেলিয়া দেন। অর্থাৎ যে আল্লাহর নিকট মনোযোগী হয়ে অর্থাৎ ধ্যান লাগিয়ে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে নিজের ভেতরের বা সামনে থাকা জিন অথবা ইনসানের মধ্যে থাকা জাগ্রত শয়তান বা খান্নাসটি হতে, তখন আল্লাহ সে ব্যক্তিকে উক্ত শয়তানি ক্রিয়া হতে 100 বার বাঁচিয়ে নেন। আমাদের মনে রাখা দরকার, শয়তান শুধুমাত্র জিন এবং ইনসানের মধ্যেই বিরাজমান এবং শয়তান জিন ও ইনসানকে নিয়ন্ত্রণ করে তাদেরকে দিয়েই দুনিয়ার সমস্ত পাপ কর্ম করিয়ে নেয়। যারা কামপরি বা কাম জিনের আসরে পড়ে সব সময় যৌন চিন্তা বা কাজে বা জেনাতে লিপ্ত হয়ে থাকছেন, তারা এই তাউজ ধ্যান দ্বারা ওই অবস্থা থেকে মুক্তি পেতে পারেন। তাউজ ধ্যানের আরো বিভিন্ন ফজিলত বিষয়ে জানতে ভিডিওটির ধ্যান অংশটুকু শেষ করে আলোচনার অংশটি ভালো করে দেখে নেবেন এবং এমন ভিডিও পরবর্তীতে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের ঘন্টা বাটনটিতে ক্লিক করে নোটিফিকেশন অপশনটি চালু রেখে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন তাউজ ধ্যানের নির্দেশনাগুলো দেখে নিই। তো এই ধ্যানটা করার নিয়ম হচ্ছে, দমের 3টা তাল থাকবে প্রথমে, তারপরে দমের 3টা তাল সে অতিক্রম করার পর তারপরে জিকির শুরু হবে। জিকিরটা মুখ শব্দ উচ্চারণ না করে কানে হেডফোন কিংবা মোবাইলে দিয়ে সামনে রেখে এই ধ্যানটা করতে পারবেন। তো প্রথমে যে 3টা দমের যে চক্রটা ওটা আমি দেখাই দিতেছি। সেটা হচ্ছে দম নেবেন নাক দিয়ে, দম চলে গেল একেবারে আমাদের যৌন স্থানের এই জায়গায় যে ধাক্কা খাবে, ভাববেন আল্লাহর যে রুহানি মজেজা রুহানি শক্তি সেটা নাক দিয়ে প্রবেশ করে একেবারে লিঙ্গ স্থানে ওই তলপেটের ওখানে যে বাড়ি খেলো। এবার বাড়ি খেয়ে যে আটকে থাকবে না, আবার ফেরত চলে আসবে, তখন দিয়ে মুখ দিয়ে বের হবে। প্রথম স্টেজটা এরকম। তাহলে কি হলো? প্রথম স্টেজটা নাক দিয়ে নিলেন, একেবারে লিঙ্গশয় কিংবা যৌন স্থানের ওখানে যে ধাক্কা খেলো আবার ফেরত আসলো, তখন মুখ দিয়ে বের হলো। তারপরে স্টেজটা প্রথম স্টেজ শেষ হলো, তিনটা স্তর। প্রথম স্তরটা এটা গেল, কিছুক্ষণ চলবে এরকম, ভিডিওতে দেওয়া আছে অলরেডি, কিন্তু আপনাদেরকে আগে বলে দিচ্ছে যেন আপনারা আগে প্রস্তুত থাকতে পারেন বিষয়টা নিয়ে। তো প্রথমে এই তালটা গেল, তার কিছুক্ষণ পরে এবার তাল চেঞ্জ করবেন। দমের এই পাস আনপাস যেটা আরবিতে বলি আমরা, এটা আপনি দমের তালটা চেঞ্জ করবেন, স্কেল চেঞ্জ করবেন। বলে না যে এই মোটরসাইকেলের গিয়ার চেঞ্জ করা, হ্যাঁ, তো ওইটা করলে দ্বিতীয়টা আসলো কেমন? নাক দিয়ে দম নেবেন ধীরে ধীরে,
এবং নাক দিয়ে আবার দম ছাড়বেন ধীরে ধীরে। সেক্ষেত্রে নাক দিয়ে দম নিচ্ছেন, এবার নাভি পর্যন্ত যাবে, তলপেট পর্যন্ত না, কিংবা যৌন স্থানের ওই জায়গায় না, এই নাভি পর্যন্ত যাবে। তো নাক দিয়ে ধীরে ধীরে দম নিতেছেন, ধীরে ধীরে যাচ্ছে, এবং দম ধীরে ধীরে ছাড়তেছেন নাক দিয়ে। হ্যাঁ, দম নেওয়ার থেকে ছাড়তে একটু সময় বেশি নেবেন, একটু বেশি নিয়েই হচ্ছে আমি ভিডিওতে দেওয়া থাকবে অডিওটা, আপনারা ওই অডিওর তালে তালে করার চেষ্টা করবেন, দমের যে তালটা। হ্যাঁ, তাহলে এটা গেল দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর, এবার তৃতীয় স্তরও আবার ওই যে মোটরসাইকেলের গিয়ার চেঞ্জ করবেন, তো তেমনি ওই দমের গিয়ার চেঞ্জ করবেন। হ্যাঁ, তো তৃতীয় স্তরটা কেমন থাকবে? স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নেবেন, আবার নাক দিয়েই দম স্বাভাবিকভাবে ছাড়বেন। তাহলে তৃতীয় স্তরটা কি হলো? নাক দিয়ে দম নিতেছেন, দিয়ে স্বাভাবিকভাবে দম যাচ্ছে, তখন আর নাভি পর্যন্ত যাবে না, তখন বুকের মাঝখান বরাবর আসবে এবং আবার এখান থেকে বের হবে, নাক দিয়ে বের হয়ে যাবে। হ্যাঁ, নাক দিয়ে বের হয়ে যাচ্ছে, নাক দিয়ে প্রবেশ করতেছে, বুক বরাবর আসতেছে, আবার ফেরত হয়েছে। কারণ হচ্ছে প্রথম দুই স্তরে পুরা পেট ভর্তি হয়ে যাবে দমে, এজন্য আর নিচে যাবে না, বুক বরাবর আসবে। তারপরে আস্তে আস্তে নাক দিয়ে স্বাভাবিকভাবে দম নেবে, তখন দেখবেন যে দমটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে, মানে নাক দিয়ে আর বুক পর্যন্ত যাচ্ছে না, গলা। তারপর হচ্ছে আরো আস্তে আস্তে ছোট হয়ে আসবে, নাকের ফুটোর দিকে মনোযোগ দিবেন, মানে তৃতীয় স্তরটাতে কিন্তু নাকের ফুটোয় মনোযোগ দিতে হবে। তাহলে কি হবে? নাকের ফুটোয় মনোযোগ দিলে এই থার্ড আইয়ের এই জায়গায় আমাদের যে মাকামে মাহমুদা, এই দুই ভ্রুয়ের মাঝখানে এই জায়গায় নিরিখ চলে আসবে, চিন্তাটা চলে আসবে। এটা কিন্তু নিরিখ ঠিক রাখার একটা, কিংবা নিরিখ এই মৌনতা ঠিক রাখার, কিংবা চিন্তা শক্তিকে এক জায়গায় নিয়ে আসার একটা কিন্তু টেকনিক। এই যে দমের তিনটা স্তর, লালন সাহেব বলতেছে যে 3 স্তরে হচ্ছে 3 দমে হচ্ছে খেলা। হ্যাঁ, তো ওই যে 3 দমের তাল, ঠিক আছে, তো এটা করে তারপরে হচ্ছে একটা মানুষ শিথিলায়নে আসতে পারে। তো এই শিথিলায়নে না আসতে পারলে ধ্যান করা যায় না। আসলে অনেকজন ধ্যান বলে না, আমি ধ্যান করতে বসে গেছি, ধ্যান করতেছে, কিন্তু আসলে এরকমটা হয় না। এইটা স্তর আগে ক্লিয়ার করতে হয়, তাহলে সে একটা ধ্যানমগ্ন অবস্থায় যায়। হ্যাঁ, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, দ্বিতীয় তাল পার করার পর, তবে দ্বিতীয় তাল পার করার পরই কিন্তু মানুষ কল্পনার জগতে ডুব দিয়ে দেয়। সেটাকে বলা হচ্ছে তন্দ্রা অবস্থা। কিন্তু তন্দ্রা অবস্থায় যাওয়া যাবে না। সেক্ষেত্রে এই জন্য তন্দ্রা অবস্থায় বিভিন্ন চিন্তায় ডুবা যাবে না। এবার কিভাবে বেঁচে থাকবো? সেটা হচ্ছে আপনার দম, আপনার ভেতরের মাস্টার হচ্ছে আপনার দম। এই দমকে খেয়াল করবেন। হ্যাঁ, আর যে দমে দমে একটু চিন্তা করবেন, আর যে ওই আল্লাহ তাআলার রুহানি ফায়েজ ঢুকতেছে, এবং চোখ বন্ধ করার আগেই তো হচ্ছে আপনি আপনার মুর্শিদকে, মানে আপনার শাইখকে, আপনার গুরুকে চিন্তা করে কমেন্ট করে ঢুকছেন ভিতরে, ডুব দিচ্ছেন। তো এই জিনিসটা ভালোভাবে এই পার্টটুকুটা একটু ভালো করে দেখে নেন, তারপরে হচ্ছে ধ্যানে বসুন, ইনশাআল্লাহ আপনিও ভালো সুন্দর পারবেন। আপনার প্রস্তুতি শেষ হলে আরামদায়ক যে কোনো আসনে বসে আপনার মুর্শিদের চেহারা মোবারক কল্পনা করতে করতে আপনার চোখ দুটি বন্ধ করুন। নাক দিয়ে লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন, আল্লাহর রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। দমটি যৌন স্থান পর্যন্ত নিয়ে যান এবং দমটি আবার ফেরত আনতে আনতে ভাবুন, আপনার ভেতরের সকল অপবিত্রতা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন, আল্লাহর রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন, আপনার ভেতরের সকল অপবিত্রতা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন, আল্লাহর রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন, আপনার ভেতরের সকল অপবিত্রতা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন, আল্লাহর রুহানি শক্তি
আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন, আপনার ভেতরের সকল অপবিত্রতা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন, আল্লাহর রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন, আপনার ভেতরের সকল অপবিত্রতা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন, আল্লাহর রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন, আপনার ভেতরের সকল অপবিত্রতা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন, আল্লাহর রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন, আপনার ভেতরের সকল অপবিত্রতা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন, আল্লাহর রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন, আপনার ভেতরের সকল অপবিত্রতা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন। এভাবে 3 বার করুন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নেবেন তলপেট পর্যন্ত এবং নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়বেন। ধীরে ধীরে দম নিন। ধীরে ধীরে দম ছাড়ুন। 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 ধীরে ধীরে দম নিন। ধীরে ধীরে দম ছাড়ুন।
ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার আপনি সম্পূর্ণ মনোযোগ নাকের ফুটোয় দিন। নাক দিয়ে দম ফুসফুসে প্রবেশ করছে, অর্থাৎ বুক পর্যন্ত যাচ্ছে এবং নাক দিয়ে বের হয়ে যাচ্ছে। দমের গতি স্বাভাবিক রাখুন। চোখ বন্ধ করে শুধুমাত্র নাকের ফুটোয় মনোযোগ দিন এবং কল্পনা করুন নাক দিয়ে দম যাচ্ছে ফুসফুস পর্যন্ত, আবার নাক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখন আপনি ধ্যানের গভীর স্তরে অবস্থান করছেন। আপনার দেহ সম্পূর্ণ শিথিল হয়ে গিয়েছে এবং মন দুনিয়াবি বন্ধন থেকে মুক্তি পেয়ে মৌনতার অবস্থায় অবস্থান করছে। এই অবস্থা ধরে রেখে আপনি আল্লাহর আশ্রয় প্রার্থনা অর্থাৎ তাউজ কালামটি গভীর মনোযোগের সহিত শুনতে থাকবেন এবং তাউজ কালামের প্রতিটি শব্দের শক্তিশালী হালে ডুবে যাওয়ার চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি।
আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজীম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজীম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজীম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজীম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজীম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজীম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজীম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজীম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজীম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজীম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজীম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজীম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজীম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজীম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজীম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজীম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজীম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজীম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট
আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। এবার আপনি আপনার মুর্শিদের চেহারা কল্পনা করতে করতে আপনার চোখ দুটি ধীরে ধীরে খুলুন। প্রিয় সাধক সাধিকা, আপনাকে অভিনন্দন। আপনার তাওজে ধ্যানটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে।
আসসালামু আলাইকুম, জয় গুরু। হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। এতক্ষণ যে ভিডিওটা দেখছিলেন সেই ভিডিওটার টাইটেলটির নাম তাউজ ধ্যান। তো আশা করি ইনশাআল্লাহ ধ্যানটি সঠিকভাবে করতে পারছেন। তো আমি এখন একটু আলোচনা করি এই তাউজ সম্পর্কে এবং এই তাউজ ধ্যানের ফজিলত বিষয়ে। এই তাউজ ধ্যান করলে কি কি উপকার আসে আমাদের। তো সর্বপ্রথমে তাওজ যে ব্যাপারটা এটা নিয়ে একটু আলোচনা করি। এটা যদিও বা আমি ভিডিওর প্রথম দিকে বলে দিছি, তারপরেও বলি। এই তাওজ একটা শব্দ, একটা কমান্ড। অভিশপ্ত শয়তান হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি কিংবা করছি। এটা একটা কমান্ড। তো এই কমান্ডটা, এই আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম, এই শব্দটা সাধারণত কোরআনের প্রথম শব্দটাই মানে এটা কিন্তু কোরআনের আয়াত না, বাট কোরআনের আয়াত নাজিল হওয়ার প্রথম শব্দটা এটাই ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কিন্তু এটা পাঠ করতে বলেছিলেন। তো কোরআন আয়াত নাজিলের প্রথম শব্দটাই এটা। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কমান্ড। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু এই কমান্ডটা করতে বললেন। কি? অভিশপ্ত শয়তানের কাছ থেকে আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করতে বললেন। তো এটা কিন্তু একটা চরম এবং বুঝবার বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন এই কথাটা বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো আসলে শয়তানের, এই অভিশপ্ত শয়তানের নিয়ন্ত্রণে থাকার কথা না, তারপরেও কেন বললেন? এখানে কিন্তু গবেষণার বিষয় আছে, এবং এই গবেষণা যদি করি কিংবা বলি তাহলে এটা মতবাদ হয়ে যাবে। এই জন্য এটা নিয়ে স্কিপ করলাম। তো যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা জিনিস দিয়ে গেছেন আমাদের উপকারের জন্য। তো অবশ্যই কোরআনের প্রথমে এই শব্দটা, এই কমান্ডটা করেছেন, অবশ্যই তার পিছনে হাজারো হাজারো কারণ আছে। এই যে আমরা কোরআন পড়তেছি, কোরআন পড়ার আগে, কোরআন তো একটা পবিত্র জিনিস, আল্লাহ তাআলার বাণী, কিতাব। তো এটা পড়লে তো শয়তান নাকি পালায় যায় এমনিতেই, কিন্তু তারপরও এটা পড়ার আগে বলতেছে অভিশপ্ত শয়তান হতে আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করিতেছি, এই কমান্ডটা করতে বলতেছে। তার মানে এই কোরআন পড়ে দুই রকম তত্ত্ব পাওয়া যায়। একটা পড়ে যে আমাদের সমাজে মারামারি ঠুয়াঠুই লাগায় রাখছে, আবার ওই কিতাবটা পড়েই আমরা এই সমাজে প্রেমবোধ, একত্ববোধ, সাম্যবাদ প্রচার করতেছি। এই যে একটা পার্থক্য। এই জন্য প্রথমেই বলতেছে আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম। তো যাই হোক, এটা একটা কমান্ড। এটার বিষয়ে তো নিশ্চিত ধারণা পেয়ে গেছেন অলরেডি। তো এখন বিষয় বলার কথা, যেটা যে কমান্ডটা করতেছি আমরা, এই যে আপনারা এখানে আমরা যে জিকিরটা দিছি, এখানে 108 বার বলা হয়েছে এই শব্দ রিপিট করা হয়েছে ধ্যানের মধ্যে। তার মধ্যে অর্ধেক বাংলা, অর্ধেক আরবি দিয়ে শব্দটা 108 বার পাঠ করানো হয়েছে। তো এই যে আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম, এই যে বারবার পাঠ করলেন, এটা আসলে কি পাঠ করলাম? আমরা অভিশপ্ত শয়তান হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করলাম। এখন বিষয় যে এই সক্রিয় কমান্ড, এটা অবশ্যই কিতাবে এবং নবী রাসূলদের মাধ্যমে যে কমান্ড গুলো সাধারণত আমরা পাই কিংবা পেয়েছি, সেগুলো অবশ্যই সক্রিয় একটা শব্দ কিংবা কমান্ড। সেহেতু
এই শব্দ দ্বারা, এই কমান্ড দ্বারা আমাদের অনেক কিছুই ফায়েজ পাওয়ার সম্ভাবনা থাকে। যেমন যারা স্টুডেন্ট আছে, তাদের পড়াশোনায় মন বসতেছে না, তারা আধা ঘন্টা এই ধ্যানটা করে পড়াশোনায় বসুন, দেখবেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনাদের পড়ায় মনোযোগ চলে আসবে। আবার কোনো কাজে কিংবা কর্মে মনোযোগ বসতেছে না, মনের ভিতরে চঞ্চলতা বিরাজমান করতেছে, আপনি আধা ঘন্টা এই ধ্যানটা করে আপনার ওই কাজটা শুরু করুন, দেখবেন ইনশাআল্লাহ খুব সুন্দর ওই কাজে মনোনিবেশ করতে পারতেছেন। তো সাধারণত এই যে শয়তান, অতৃপ্ত অভিশপ্ত শয়তান হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করলেন। তো এই শয়তানটা কোথায়? আসলে বাইরে কি কোনো শয়তান আছে? নেই। হ্যাঁ, বাইরে আছে। যেমন আমার ভিতরে আছে, আপনি আরেকটা মানুষ, আপনার ভিতরে আছে। তো ওই যে বাইরের যে শয়তানটা, সেটা আপনার ভিতরে আছে, আমার থেকে বাইরে আপনার ভিতরে আছে, কিন্তু হাওয়া বাতাসের মধ্যে নেই, কিন্তু আপনার মধ্যে আছে। পৃথিবীতে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু দেখতেছেন, এইগুলোর মধ্যে কিন্তু শয়তান থাকার ওয়ে নাই, শয়তানকে থাকার কোনো অধিকার দেওয়া হয় নাই। এটা আমাদের কিতাব প্রমাণ। আমরা শুধু কুরআন শরীফ না, এর আগে যে যতগুলো কিতাব ছিল, ওই কিতাবগুলো গবেষণা করলে পাওয়া যায়। যেমন জিনজিল, তাবুর, যতগুলো কিতাব আছে, ইভেন গীতা, বাইবেল, যতগুলো কিতাব আছে, সব কিতাবেই আমরা গবেষণা করলে দেখা যায় যে এই যে শয়তান, যাকে আমরা খান্নাস বলি, শয়তান, ইবলিস, যতগুলো রূপ আছে এই শয়তানের, এই প্রতিটা জিনিস কিন্তু শুধুমাত্র দুইটা তত্ত্বের, দুইটা জিনিসের মধ্যে বিরাজমান থাকার অধিকার দিছে আল্লাহ তাআলা। হ্যাঁ, সেটা হচ্ছে মানুষ এবং হচ্ছে জিন। এই ইনসান এবং জিনের ভিতরে শয়তান আছে, বাইরে কিন্তু শয়তান নেই। আমরা অনেক সময় বলি যে, যেমন একটু ভয় লাগতেছে, মনে হচ্ছে শয়তান আছে ওই জায়গায়, শয়তানবাজি হইতেছে। না, ওখানে কোনো শয়তান নেই, অন্ধকার, এবং এরকম মনে হচ্ছে যে ওখানে শয়তান আছে, কিন্তু শয়তান ওখানে নেই। শয়তান মানুষের ভিতরে আর জিনের মধ্যে আছে। হ্যাঁ, জিন অদৃশ্য মাখলুকাত হওয়ার কারণে আমরা হয়তো দেখতে পারি না তাদেরকে, অথচ কিন্তু তারা আছেন। জিন কিন্তু আছেন, এটা কিন্তু চরম সত্য কথা। এটা হচ্ছে কোরআনের কথা না, প্রতিটা কিতাবে কিন্তু জিনের ব্যাপারে কিন্তু সজাগ করে দিছে। তো জিন কিন্তু ভয়ঙ্কর কিছু না। কেন ভয়ঙ্কর কিছু না? জিন কিন্তু আসলে ভয়ঙ্কর কিছু না। জিন কিন্তু আমাদের মতো মানুষের মতো, তারা একটা হচ্ছে মাখলুকাত, একটা গোত্র। তো ওরা যেমন ভয়ঙ্কর না, তেমন আমরাও কিন্তু ভয়ঙ্কর না। আবার মানুষ যেমন ভয়ঙ্কর, খারাপ মানুষ ভয়ঙ্কর না, তেমনি খারাপ জিন কিন্তু ভয়ঙ্কর। খারাপ মানুষ ভয়ঙ্কর, যেমন সে ভালো মানুষের ক্ষতি করে দেয়, সে সমাজের ক্ষতি করে দেয়, দেশের ক্ষতি করে দেয়, ঠিক তেমনি জিনের মধ্যেও কিন্তু খারাপ জিন আছে, যারা তাদের ওই তাদেরও কিন্তু নফস আছে, নফসে বসে থাকা ওই শয়তান কিংবা খান্নাস কিন্তু তাদেরকে চালিত করে, এই জন্য তারা কিন্তু খারাপ। তো মানুষও কিন্তু এরকম আছে, মানুষও কিন্তু খারাপ কাজ করে শুধুমাত্র ওই যে তার ভিতরে নফসে বসে থাকা শয়তানের নিয়ন্ত্রণে এসেই। তো এই আমলটা করলে, ঠিক আছে, যে শয়তান নিয়ন্ত্রিত যে মানুষগুলো আছে তাদের কাছ থেকেও রেহাই পাওয়া যায়, এবং শয়তান নিয়ন্ত্রিত যে জিনগুলো আছে তাদের কাছ থেকেও রেহাই পাওয়া যায়। এটা কিন্তু বাস্তব পরীক্ষিত। আগেকার মুরব্বীরা এই প্রায়ই বলতেন যে পড়াশোনায় না মন বসলে কিংবা কোনো কিছুতে মনোনিবেশ না করতে গেলে, তাহলে বলতেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই জিনিসটা পড়ে শুরু করো। হ্যাঁ, আজকালকার এই যে সমাজে এগুলো তো আর অভ্যাসটা আমাদের ভিতরে নেই। না হলে আগের কিন্তু মুরব্বীরা কিংবা আগের যুগের মানুষদের মধ্যে এই কমান্ড গুলো বারবার করতে থাকা এবং দেখা গেছে যে তারা করছে। হ্যাঁ, এখনো করে, বাট
তারা আবার মনতার সহিত কি বলতেছে এটা মনে এমনি বলতে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এভাবে বলতে থাকে। কিন্তু এই যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে এটা বললাম, এটা কি বললাম, আসলে কি কমান্ডটা করলাম? অভিশপ্ত শয়তান হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। এই যে বাংলায় কমান্ডটা, বাংলায় আমরা বুঝলাম, না বুঝে যদি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর মাঝখানে আবার আমি শয়তানি করতেছি, আমি মাঝখানে আবার শয়তানি করতেছি, নিজ থেকেই হবে না। কিন্তু আপনি যখন এই যে আমি বলতেছি যে এই আমলটা দ্বারা, যেমন ওই যে মন চঞ্চলতা, কাম কাম ভাব, সবসময় সেক্সুয়াল চিন্তা ভাবনা, শুধু কাম যে সেক্সুয়াল শুধু চিন্তা ভাবনা এটা না, কাম মানে হচ্ছে টাকা পয়সা ইনকামের চিন্তা, উমুক উমুক, বেশি বেশি খাও খাও, পাই পাই, হাও হাও, এই অবস্থাটা, এটা হচ্ছে শয়তানি ক্রিয়া। এটা হচ্ছে কাম। হ্যাঁ, তো এই যে যারা এরকম অবস্থায় আছে তারা এই আমলটা করলে তাদের হচ্ছে তারা ওখান থেকে বের হয়ে আসতে পারবে। সুন্দরভাবে বললাম, কিন্তু এতটা সহজ না, এতটা কিন্তু সহজ না। হ্যাঁ, এটা কিছু আমল করলে খালি আধা ঘন্টা খালি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম খালি কইলেই হবে না। এই যে একটু আগে বললাম হবে, আবার বলতেছি এখন হবে না, এখন ভাবতেছেন যে কি বলতেছি আমি, এরকমটা উল্টা পাল্টা। হ্যাঁ, কিন্তু না, উল্টা পাল্টা কথা বলতেছি না। হ্যাঁ, এটা হচ্ছে চরম বাস্তবতা। এই যে আপনি আল্লাহ তাআলার কাছে যে আপনি আশ্রয় প্রার্থনা করলেন ওই অভিশপ্ত শয়তানের হতে, তো এখন আপনি এটা মুখে বলতেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর আপনি ভিতর ভিতর আপনি শয়তানি কাজ করতেছেন, চিন্তা করতেছেন, হ্যাঁ, নিজ থেকে করতেছেন। তাহলে এগুলো আমল করে কোনো কিছু হবে না। শুধু এই আমল বলে না, অন্য কোনো কিছু আমল কাজ করবে না। যেহেতু আপনাকে এখানে দুইটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আপনি কমেন্ট করতেছেন, অভিশপ্ত শয়তানের কাছে হতে আশ্রয় প্রার্থনা করতেছেন আল্লাহ তাআলার কাছে, এবং তার সাথে সাথে আরেকটা জিনিস করতে হবে কি, যে আপনাকেও সজাগ থাকতে হবে, আপনার ভিতরে যেন শয়তানি যে ক্রিয়াগুলো এগুলো যেন না হয়ে যায়, না ঘটে যায় আপনার দ্বারা। তার মানে নিজেকেও সচেতন থাকতে হবে, কারণ আল্লাহ তাআলা কোরআনে বারবার বলতেছে সচেতন মানুষদের জন্য শিক্ষামূলক এই কোরআন। সচেতন সচেতন সচেতন, বারবার সচেতনের কথা বলতেছে। এটা কিন্তু আমরা ব্রেন মগজ খাটায়া একবারও গবেষণা করি না। সচেতন অর্থাৎ হচ্ছে আপনি অ্যাক্টিভ আছেন, আপনি যে কমেন্টগুলো পড়তেছেন কিংবা কমেন্টগুলো করতেছেন, যে জ্ঞানগুলো পাচ্ছেন, এটা হচ্ছে আপনি সচেতন অবস্থায় জ্ঞানগুলো আপনার ভিতরে ধারণ করে সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করতেছেন, তখন আপনাকে সচেতন বলা যায়। হ্যাঁ, তো তার মানে এই আমলগুলো কিংবা এই আমলটা দ্বারা আপনি উপকার তখনই পাবেন যখন হচ্ছে আপনি সচেতন থাকবেন এবং আল্লাহ তাআলাকে একনিষ্ঠভাবে আপনি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেছেন, তখনই কিন্তু আপনার এই আমলগুলো কাজে লাগবে। তো আশা করি বুঝাইতে পারছি। তো শয়তান যে আমাদের শয়তানি ক্রিয়াগুলো আমাদের মধ্যে থেকে কিভাবে কি কি দ্বারা হয়ে যায়, এই বিষয়গুলো নিয়ে অনেক আগেই ভিডিওতে আলোচনা করেছি। প্রতিটা ভিডিওর এই তালিমের এই জায়গাটা আমার, যে আমি যে তালিমগুলো আপনাদেরকে দিই, আপনাদেরকে যে কথাগুলো বোঝানোর চেষ্টা করি, এই কথাগুলো ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। তাহলে আমি মনে করি একটা ভিডিওর যদি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেন, তাহলে অনেক কিছু জ্ঞান পেয়ে যাবেন, বাস্তবিক জ্ঞান পেয়ে যাবেন, মুখস্থ বিদ্যা না। এখনকার যুগে মারিফত বলেন, শরীয়ত বলেন, সব জায়গায় বলেন শুধু মুখস্থ বিদ্যা ছড়াছড়ি। ঠিক আছে, মুখস্থ বিদ্যা দিয়ে হচ্ছে মানুষদেরকে প্রলোভন করতেছে। কিন্তু মুখস্থ বিদ্যা এবং প্র্যাকটিক্যাল বাস্তবায়ন বিদ্যাটা, এটা কিন্তু দুই ধরনের হয়, দুই রকম হয়। একটা কি করতে হবে, একটা মুখস্থ বিদ্যার গল্পটা কেমন হয় কিংবা জ্ঞানটা কেমন হয়, আমি ওই যে যেমন বলতেছি আপনাদেরকে যে শয়তানের ইয়া থেকে বিরত থাকতে হবে, এইটুকুই শেষ। এটা হচ্ছে মুখস্থ বিদ্যা। আর যখনই বাস্তবিক বিদ্যা দিয়ে যখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, তখন কিন্তু আপনার শয়তান কি কি ক্রিয়া করে, নফসে বসে থাকা খান্নাস আপনার ভিতরে কি কি ক্রিয়া করে, কিভাবে করে, এই জিনিসগুলো বুঝিয়ে দেওয়া, সেটাকে বলা হচ্ছে বাস্তবায়ন, মুখস্থ বিদ্যা না। আজকালকার হচ্ছে মারিফতের ভিডিও চ্যানেলগুলোকে দেখতে পাই, বড় বড় মুস্তিদ বড় বড় চেয়ারে বসে, এরকম বড় বড় মানুষ বসে বলে যে আমানু মুমিনু, বিভিন্ন রকমের কথাবার্তা বলতে থাকে। হ্যাঁ, কিভাবে করতে হবে, বায়াত হতে হবে, বায়াত হলে আমানু হয়ে যাবে, আমানু থেকে হচ্ছে মুমিনু হয়ে যাবে। হ্যাঁ, আরে ভাই, আমানু অর্থ কি, মুমিন হতে কি করা লাগে, কিভাবে চলা লাগে, কিভাবে পড়া লাগে, কিভাবে উঠা লাগে,
এগুলো যদি না বলি তাহলে তো বইয়ের শিক্ষা আর হচ্ছে এই মুখের শিক্ষা, জিন্দা পীরের শিক্ষা একই তো হয়ে গেল। তাহলে তোমার জিন্দা পীরের দরকার কি ছিল? বই তো ছিল, কিতাবই তো ছিল। ব্যাপারটা কিন্তু এরকম। হ্যাঁ, তো সেহেতু আপনাদেরকে বাস্তবিক ভাবে এগোতে হবে। আপনারা মুখস্থ বিদ্যার মতো শয়তানকে নফস থেকে খান্নাসকে আমি বিরত রাখার চেষ্টা করতেছি আমার মুর্শিদের চেহারা কল্পনা করে করি। এত সহজ না। আপনি কি সবসময় লাপটা মেরা বসিয়ে থাকতেছেন বাম্বল হইয়া? না, সারাদিন তো আরো অনেক কাজ করতেছেন, কর্ম করতেছেন। এই কর্মগুলোর ভিতরে কি কি কাজগুলো করতেছেন আপনি পুই 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 টুই টুই করে দেখতে হবে কি কি কাজ করতেছেন এবং কোন কোন হচ্ছে আমার মুর্শিদ বিরোধী কাজ করতেছি আমি, এবং শয়তানের নফসে আমার ভিতরে নফসে বসে থাকা খান্নাসের নিয়ন্ত্রণে এসে আমি কি কি ভুলগুলো করতেছি এই জিনিসগুলো ধরতে হবে। ওই হালা কি করলো, ওই হালা কি করলো, ওই খালু কি করলো, ওই মাল্লু কি করলো, ঠিক আছে, ও খান্নাসের নিয়ন্ত্রণে আছে, এটা দেখার জন্য মারিফত কি বা শরীয়ত কোনোটাই নাই, ধর্ম না। ধর্মটা হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করার, নিজেকে হচ্ছে নিজের নফসে বসে থাকা খান্নাসকে কি কি ভুল করতেছে সেগুলো ধরার। ধর্ম হচ্ছে এটা। তো যাই হোক, আশা করি বুঝাতে পেরেছি। এবং হচ্ছে এই আমলটা দ্বারা আরো অনেক ফায়েজ আছে। যেমন যাদের মন শান্ত নেই তারা এই আমলটা করতে পারেন। তারপর যারা পড়াশোনায় মন বসাতে পারতেছেন না, পড়তে বসতেছেন, মন শুধু এদিক ওদিক দৌড়া বেড়াইতেছে, আধা ঘন্টায় ধ্যানটা করে নেন। তাহলে দেখবেন যে মনটা শান্ত হয়ে গেছে। তারপর হচ্ছে যারা জিন এরকম হচ্ছে আসরে পড়ে আছে, শুধু কাম জিন না, কাম পড়ি না, ঠিক আছে, বিভিন্ন জিনের বিভিন্ন অসুস্থতা থাকতে পারে, তারা এই আমলটা করতে পারেন বেশি বেশি। তাহলে দেখবেন যে ওই সমস্যাগুলো কেটে যাচ্ছে। আর যদি তারপরেও যদি আরো ক্রিটিক্যাল সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে আমার হচ্ছে ইমন হাসবি আইডিটাতে প্রোফাইলে আপনারা নক করে আমার কাছে জানতে পারবেন বিভিন্ন সমস্যার সমাধানগুলো। ইনশাল্লাহ আমি আল্লাহ তাআলার উসিলায় এবং আমি আপনাদেরকে ওই জিনিসগুলো থেকে উদ্ধার করার চেষ্টা করব যদি আল্লাহ তাআলা চান। তো এখন আপাতত এই তাউজ যেই ধ্যানের বিষয়ে অনেক কিছু জেনে নিয়েছেন। আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানবেন। এবং হচ্ছে যদি আরো প্র্যাকটিক্যাল কিছু জানার থাকে তাহলে অবশ্যই ফেসবুকে আমাকে মেসেঞ্জারে নক করে রাখবেন। এবং হচ্ছে বারবার ফোন দিবেন না, অবশ্যই বারবার রিকোয়েস্ট করতেছে, অবশ্যই মেসেজ দিয়ে অপেক্ষা করবেন। 1 দিন 2 দিন 10 দিন অপেক্ষা করবেন, আমি রিপ্লাই দিব অবশ্যই ইনশাআল্লাহ। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটু লাইক বাটনটা লাইক করে দেন, কারণ এটাও আপনাদের হচ্ছে কি কষ্ট লাগে লাইক দিতে। কারণ হচ্ছে এখানেও নফসে বসে থাকে খান্নাস কিন্তু বলে যে লাইক দিবে না, লাইক দিস না, ঠিক আছে, এটাও বলে কিন্তু। এই জন্য লাইকটা দিবেন অবশ্যই এবং হচ্ছে কমেন্ট করবেন। কিছু না বললেও ধন্যবাদ, শুকরিয়া, ঠিক আছে, কিংবা ভালো হয়েছে এই কমেন্টটাও দিতে পারেন, অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং হচ্ছে মনে করেন যে ইনফরমেটিভ ভিডিও কিংবা এটা প্রচারের দরকার আছে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। বন্ধু বান্ধবের কাছে শেয়ার না করলেও ফ্যামিলি মানুষদের কাছে শেয়ার করতে পারেন, কারণ এই জিনিসগুলো জানার দরকার আছে। আজকালকার পোলাপানরা তো হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই জিনিসটা ভুলেই গেছে। আমরাও বড়রাও বলি না তাদেরকে, তারাও বলে না, এটা ভুলেই গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বলে না। পড়ার সময় বলতে হয়, বাড়ি থেকে বের হওয়ার সময় বলতে হয়, নিজের কাছে সবসময় কমান্ড করতে হয় যে অভিশপ্ত শয়তান হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করিতেছি। এই জিনিসটা মনের ভিতরে সবসময় কমান্ড করতে হয়, তাহলে বিভিন্ন সমস্যা থেকে, বিভিন্ন এই যে শয়তানি ক্রিয়া, নিজেরই ভুল হয়ে যাওয়া থেকে অনেকটাই রক্ষা পাওয়া যাবে। এই জন্য বেশি বেশি শেয়ার করবেন ফ্যামিলি মানুষদের কাছে এই ভিডিওটা বিশেষ করে। তো আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করতেছি, বোকা হয়ে থাকেন না, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাহলে এই যে তথ্যবহুল সহজ কথাগুলো অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। এই জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন আমাদের। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।